ওয়েল, আমি ভালো ড্রয়িং করতে পারি। অ্যাকচুয়ালি আমি ভালো ড্রয়িং করতে পারি না। যাই হোক, কে ভালো ড্রয়িং করতে পারে কে পারে না সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে পারা নিয়ে। অর্থাৎ আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারবো পারা নিয়ে যত ধরনের ইংরেজি কথা আছে সেটা আমরা শিখতে পারবো। যেমন আমরা যদি বলতে চাই যে আমি বাইক চালাতে পারি, আমি হাঁটতে পারি, আমি ভালো গান গাইতে পারি, আমি ভালো কথা বলতে পারি, আমি ইংরেজি বলতে পারি, আমি রান্না করতে পারি, এই যে পারা নিয়ে যত ধরনের কথা আছে আজকে শিখবো আমরা এই লেসন থেকে। সো হ্যালো এভরিওয়ান, দিস মুকুল হোসাইন with you guys all today and I hope that you all are keeping really cool and I'm also keeping cool and dandy as well. So let's get started our today's lesson. Yes, পারা অর্থ কি? এটি একটি বেসিক স্পোকেন ইংলিশ। সো পারা ইংরেজি কি আমাদের প্রথমে জানতে হবে এই লেসনটি করার ক্ষেত্রে। সো আমরা জানি ক্যান মানে হলো পারা। সো পারা ইংরেজি কি? ক্যান। সো ক্যান মানে হলো পারা। এখন কথা হচ্ছে যে আমরা যদি একটি গঠনের মাধ্যমে শিখি তাহলে আমাদের জন্য সুবিধা হয়, যারা একদম বেসিক লেভেল রয়েছে, যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য সুবিধা হবে। তাই আমি গঠনটা লিখে দিচ্ছি। ক্যান মানে হলো পারা, তার মানে কে পারে তার নাম তো দরকার, তাই না? তাহলে আমরা প্রথমে কি লিখব? সো আমি একটু এটা মুছে ফেলছি। সো প্রথমে লিখবো আমরা সাবজেক্ট, যে পারে তার নাম, অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপর আমরা ক্যান দিব। ক্যানের পর আমরা যে জিনিসটা পারি সেই জিনিসটা দিব ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন যদি প্রয়োজন পড়ে আমরা নিয়ে আসব। তাহলে গঠনটা কি? প্রথমে সাবজেক্ট দিব, তারপরে ক্যান দিব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ আমরা যে জিনিসটা পারি সেটা দিব, অ্যান্ড দেন অবজেক্ট যদি লাগে আমরা নিয়ে আসব। ঠিক আছে? যেমন আমরা কিছু এক্সাম্পল যদি দেখি, যেমন আমি হাঁটতে পারি, তাহলে কীভাবে হবে? আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আমি গান গাইতে পারি, আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। সো আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আমি ভালো কথা বলতে পারি, আই ক্যান স্পিক ওয়েল, আমি ভালো কথা বলতে পারি। আই ক্যান স্পিক ওয়েল। সো আমি রান্না করতে পারি, আই ক্যান কুক, আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। সো আমি যদি বলি যে আমি বাইক চালাতে পারি, তাহলে কীভাবে বলবো? আই ক্যান রাইড বাইক, আমি বাইক চালাতে পারি। আই ক্যান রাইড বাইক, আমি বাইক চালাতে পারি। সো আমি দৌড়াতে পারি, তাহলে কীভাবে হবে? আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। সো এই যে পারা নিয়ে আমরা যত ধরনের কথা আছে আমরা জাস্ট এই স্ট্রাকচারটা মনে রেখে এভাবে আমরা বলে যাব, তবে হয়ে যাবে। সো ইংরেজি আরও অনেক সেন্টেন্স বা বাক্য রয়েছে, সেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আসলেই আমি দেখতে চাই যে কতটুকু আপনারা বাক্য বানাতে পারেন। আমি যতগুলো বাক্য বললাম এছাড়াও আপনি আরও 4টি বাক্য আপনি কমেন্ট সেকশনে লিখে দিবেন এই ক্যান দিয়ে। ঠিক আছে? অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। অ্যান্ড আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।